আমি চাইলেও আপনার মতো হতে পারবো না, সো থ্যাংক ইউ। বাট এটা সত্যি কথা যে আমি আপনাকে খুব রেসপেক্ট করি, এটা আপনি বিশ্বাস করতে পারেন আবার নাও পারেন। কি যায় আসে না ভাবে, দেখুন কিছু যায় আসে কি, মানে আপনি আমাকে রেসপেক্ট করেন কি না করেন না, মানে কি কি যায় আসে, বেসিক্যালি তো কিছু যায় আসে না। কারণ আপনার জীবন আলাদা, আমার জীবন আলাদা। আপনি আপনার জীবনে যা করা সেটা করবেন, আমি আমার জীবনে যা করা সেটা করবো, বেসিক্যালি তো কিছু যায় আসে না। তবে আপনাকে একটা জ্ঞান দিতে পারি, প্রয়োজন নেই বাট দিতে পারি চাইলে। সেটা হচ্ছে আপনি হ্যাঁ বলেননি তাও বলছি। সেটা হচ্ছে যে জীবনে যে ভুলগুলো করেছেন সেগুলো এবার ঠিক করতে শুরু করুন। দেখবেন তাতে অন্য কারোর ভালো হোক না হোক আপনার ভালো হবে। দেখি দেখি নাও, এইবার মালা বদল করো। আবার করতে হবে বৌনি? উমা, হ্যাঁ আবার মালা বদল করতে হবে। এই শোনো, যা যা নিয়ম আছে তার সব পালন করতে হবে। নাও ধরো ধরো ধরো, এনো তুমি নিয়ে নাও। এই তো ঠিক করে ধরো। আশীর্বাদ করি ফুলঝুরি, তুই চির সুখী হ। লালনের সাথে সারা জীবন সুখে শান্তিতে সংসার কর। আর লালন, তোমাকেও আশীর্বাদ করি, ফুলঝুরির সাথে সারা জীবন তুমি আনন্দে থেকো। দেখো, তোমাকে একটা কথা বলি লালন, আমি আমার নিজের জীবন দিয়ে বলছি তোমায়। তুমি তো ভালো করেই জানো তোমার বড় মামুর সেরকম কাজকর্ম তেমন কখনোই ছিল না, কিন্তু তাই বলে কিন্তু আমাদের সংসারে কোনোদিন সুখের অভাব হয়নি, কখনো হয়নি। একজন দেবতুল্য মানুষ পেয়েছিলাম আমি, এত ভালো মানুষ তোমরা তো জানো বলো। তাই তোমাদেরও বলছি, সংসারে এমন কিছু হতে দিও না যার জন্য এই অভাবের কারণে যেন তোমাদের মধ্যে কখনো কোনো ভুল বোঝাবুঝি না হয়, কখনো না হয়। কি আমার লাট সাহেবের নাতি নাতনি ওরা যে অভাব দেখেইনি? শোন, একদম বড় লোকে চাল দেখাবি না। সারা জীবন মনে রাখবি, মাটি থেকে যারা ওঠে সারা জীবন তারাই মাথা উঁচু করে বাঁচতে পারে। যদি গান বাজনায় নাম করিস, যদি গান বাজনায় অনেক টাকা রোজগার করিস, তবু কিন্তু পুরোনো দিনের কথাটা ভুলবি না। পুরোনো দিনগুলো কি করে ভুলি বলো দিদা? ওই দিনগুলোই তো আমার জীবনের আসল দিন গো। ওইভাবেই তো কতদিন আমার কেটে গেছে। ভোলা যায় এই পুরোনো দিনগুলো? আপনাকে একটা প্রশ্ন করব, খুব কৌতূহল তাই। আপনি তো জানতেন না আমি এখানে আসবো? আপনি তো আমার জন্য অপেক্ষা করছিলেন না? আমি জানতাম যে আপনি এই যে সব দায়িত্ব শেষ না করে কোথাও যাবেন না, আমি সেটা তো জানতাম। প্রশ্নটা কি? আপনি কি ফুলঝুরিকে ভালোবাসেন? আমি জানতে চাইছি কারণ আমি বোঝার চেষ্টা করছি যে কাউকে ভালোবাসলে কি তার জন্য এত স্যাক্রিফাইস করা যায়? আপনি অবান্তর কথা বলছেন। আমি কাকে ভালোবাসি কাকে ভালোবাসি না সেটা আমি আপনার সাথে শেয়ার করতে যাবো কেন বলুন তো? মানে আমি খারাপ মেয়ে? আমি শেষ করি কথাটা, আমি শেষ করিনি কথাটা। আপনি ভালোবাসার বিষয়টা আনলেন কেন এর ভেতরে, সেটাই বুঝতে পারলাম না। আমি খারাপ মেয়ে, আমি জেদি,
আমার ভ্যালিউ সিস্টেম খুব উইক, সবটাই সত্যি। সেরকম আরেকটা কথা সত্যি যে আমি ইন্টেলিজেন্ট, আমার মাথায় বুদ্ধি কম, আপনি সেটা কিন্তু বলতে পারবেন না। তাই আমি আপনাকে বলছি যে আপনি ফুলঝুরিকে ভালোবাসেন, সাংঘাতিক ভালোবাসেন, আর ভালোবাসেন তাই জন্যই ওর জন্য এত কিছু করতে পেরেছেন। আপনি না এগুলো খুবই অপ্রয়োজনীয় কথা বলছেন। কেমন আপনি একটা কাজ করুন, আপনি তো অনেকক্ষণ বাইরে দাঁড়িয়ে আছেন, একবার ভেতরে গিয়ে দেখবেন নাকি অনুষ্ঠানটা? আমার আবার একটু তাড়া আছে জানেন তো, মানে আমি চাইলে কিন্তু একটা এক্সপেরিমেন্ট করতে পারি। ইনফ্যাক্ট সেটা হচ্ছে যে আপনার যে কষ্ট হচ্ছে না বলছিলেন না, ভেতরে গিয়ে কাছ থেকে অনুষ্ঠানটা দেখতে পারেন, কিন্তু আমি ব্যবস্থা করতে পারি, আমি আপনাকে সাথে করে নিয়ে যাব, সত্যি বুঝতে পারবেন যে আপনার কষ্ট হচ্ছে না জানেন। সার্কাস্টিক্যালি কথাগুলো বলছেন তো? আমি জানি আপনি সার্কাস্টিক্যালি বলছেন, কিন্তু আমি আপনাকে সত্যি করে বলছি যে আমার সত্যি কোনো ফিলিংস হচ্ছে না এসব দেখে। আই ডোন্ট কেয়ার, উল্টে আমার মনে হচ্ছে ভালো হয়েছে। ফুলঝুরির মতন মেয়ের লালনের মতন একটা ছেলে দরকার, লালনের মতন ছেলের ফুলঝুরির মতন মেয়ে দরকার, আর সেটাই ওরা পেয়েছে। তো ওরা ভালো থাকুক, আমি আর জীবনে ওদের কোনোদিন ডিস্টার্ব করবো না। থ্যাংক গড। যদি এটা সত্যি হয় তাহলে আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না। কেন? আপনার এত খুশি কেন সবাই থাকতে? খুশির খবরে খুশি হব না? বাহ, দারুণ খুশির খবর। আমি বলছি আপনি কেন খুশি। আপনি ফুলঝুরির ব্যাপারে নিশ্চিন্ত হবেন, তাই জন্য আপনি খুশি হচ্ছেন। আপনি যাকে ভালোবাসেন তাকে নিয়ে আপনার সিওরিটি দরকার, তাই জন্য আপনি খুশি হচ্ছেন। কিন্তু একটা কথা বলুন, যাকে ভালোবাসে মানুষ তাকে কি এত ইজিলি ছেড়ে দেওয়া যায়? দেখুন, আমি আপনার সাথে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে এই অবান্তর কথাবার্তা বলছি, কিন্তু আমি বেসিক্যালি ভদ্রলোক, তাই আপনার সাথে এত কথা বলছি। কিন্তু প্রয়োজনে আমি অভদ্র হতে পারি, তার কিন্তু প্রমাণ আপনি আগে পেয়েছেন। আমি প্রয়োজনে অভদ্র হতে পারি। আমি আপনার সাথে দাঁড়িয়ে কথা বলছি সেটা আমার ভদ্রতার কারণে, কিন্তু কোন বিষয়ে কথা বলবো, কোন বিষয়ে কথা বলবো না, কোন বিষয়ে কথা এগোবো, কোন বিষয়ে কথা এগোবো না, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি আপনার সাথে কথা চালিয়ে যাচ্ছি বলে আমার অনিচ্ছা সত্ত্বেও যে কোনো বিষয়ে আপনি কথা বলবেন, এটা তো চলতে পারে না। ঠিক আছে, ফাইন, আমি বুঝেছি, আই এম সরি। আপনি প্লিজ আমার উপর রাগ করবেন না। আরে মশাই, আপনার উপর রাগ করার নতুন করে কিছু নেই। আপনি এমন অনেক কাজ করে ফেলেছেন অলরেডি যাতে আপনার উপর যথেষ্ট রাগ করা যায়, এবং আমি আপনার উপর রাগ করেই আছি, নতুন করে রাগ করছি না। ফুলঝুরি, বলো। সত্যি সত্যি এই দিনটা আমাদের জীবনে এলো? সত্যি সত্যি ভালোবাসা ছিল, তাই ঠাকুর আমাদের মিলিয়ে দিয়েছেন। বিশ্বাস করো, আমি স্বপ্নেও ভাবতে পারছিলাম না যে আর কোনো দিন আমি তোমার সঙ্গে সংসার করতে পারবো। সে তো আমিও ভাবতে পারিনি। আমি চেয়েছিলাম তুমি চড়ুই দিদিকে নিয়ে সুখে থাকো। তখন তো তুমি আমাকে সব সত্যি কথাগুলো বলোনি না। আমার তোমার ওপর অনেক অভিমান আছে ফুলঝুরি, তুমি আমাকে কোনোদিনই ঠিকভাবে বুঝতে পারলে না। আমার বাইরে কি চলছে আর ভেতরে কি চলছে, দুটো যে একেবারে আলাদা, সেটা তুমি বুঝতে পারোনি ফুলঝুরি। আমি তোমাকে আঘাত করার জন্য যে সমস্ত কথা বলেছি, তুমি সেগুলোকে সত্যি ভেবে আমার সম্পর্কে একটা বাজে ধারণা তৈরি করে বসেছিলে। আর যদি অঙ্কুর স্যার না আসতেন আমাদের জীবনে, আমি তোমাকে কোনোদিন পেতাম না ফুলঝুরি। তুমিও তো বোঝোনি আমাকে আমি কত কষ্ট পেয়েছি বলো তো মনে মনে। লালন, আমি তোমাকেই যে আমার স্বামী হিসেবে মনে করেছি, তাই তো অঙ্কুর বাবুর সাথে যখন আমার প্রথম দিন কথা হলো, আমি সেই দিনই ওনাকে বলে দিয়েছিলাম আমি আর কোনোদিনও কাউকে মন দিতে পারবো না। Mula ko na